রাজধানীতে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম আমাদেরকে জানাবেন যে আজকে চতুর্থ দিন আসলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দলগুলো, এবং সেই সাথে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রার্থীরা জনসংযোগ করছেন। প্রার্থীরা আসলে কি প্রত্যাশা দিচ্ছেন ভোটারদেরকে, আর ভোটারদের প্রতিক্রিয়া কি পাচ্ছেন? সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থীরা। আমরা যদি ঢাকার বিভিন্ন আসনে দেখি, আমরা দেখছি যে সকাল থেকেই প্রার্থীরা মানুষের কাছে যাচ্ছেন, মানুষের বাসায় যাচ্ছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে অভিভাবকরা বসে থাকেন সেখানে যাচ্ছেন, তারা তাদের ভোটের প্রচারণা চালাচ্ছেন, এবং যে যে এলাকার প্রার্থী তারা সেই এলাকার সমস্যাগুলো শুনছেন এবং সেই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ৮ আসনের 10 দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে। তার প্রচারণায় রয়েছে। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইব যে তিনি আসলে কি প্রত্যাশা দিচ্ছেন মানুষের কাছে। আপনি তো সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন, কেমন রেসপন্স পাচ্ছেন এবং মানুষকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? মানুষ থেকে ভালো রেসপন্স পাচ্ছি। কানে কানে এসে বলতেছে যে ইনশাল্লাহ 12 তারিখে আমরা সবাই চুপ আছি, ব্যালট রেভলিউশন হবে। স্কুলের বাচ্চারা এসে বলতেছে আমাদের ফ্যামিলি কিন্তু আপনাকে ভোট দেবে। এবং একটু আগে একজন দিদির সাথে কথা বললাম, উনি বলল যে আমরা নতুনত্ব চাই, পরিবর্তনটা চাই। তো দিদিকে বললাম যে আপনি এখানে কি চান, অর্থাৎ আমরা ভোটারদের থেকে প্রতিশ্রুতিগুলো নিয়ে আসতেছি। উনি বললো আমি একটু নিরাপদে ঘোরাফেরা করতে চাই, অর্থাৎ এখানে নিরাপত্তার বড় একটা ইস্যু রয়েছে। এবং আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের লিফলেটে লিখেছি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব রুখে দিয়ে বৈষম্যহীন ও ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। এবং আমরা মতিঝিলে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানে হলো পানির লাইন আছে, পানি নাই, গ্যাসের লাইন আছে, গ্যাস নাই। এবং হলো প্রচুর দেখেন এখানে স্কুলের বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু প্রচুর ধুলাবালি, ট্রাফিকের সমস্যা। মানুষ যদি কমফোর্ট না পায় তাহলে তো সে সুস্থভাবে বিকাশ করতে পারবে না। বাচ্চাদের খেলার প্লে গ্রাউন্ড নাই, যারা এতদিন ছিল এখানে কোনো ডেভেলপমেন্ট করে নাই। সুস্থভাবে যেভাবে হলো আমরা সমাজটাকে এবং জীবনটাকে হলো আমরা লিড করতে পারি, ওই ব্যবস্থা নাই। এবং আপনারা এখানে দেখেছেন এখানে বারডেম, ঢাকা মেডিকেল রয়েছে, পুরো বাংলাদেশ থেকে রুগীরা আসা। আমরা তো হোস্ট, তাহলে আমরা ভবিষ্যতে তাদেরকে এমনভাবে হোস্ট করব যাতে হলো ওনারা নিরাপদে থাকতে পারে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম ঢাকা ৮-এর 10 দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির কথা। আমরা দেখছি যে এর আগে ঢাকা 13-র যিনি বিএনপির সংসদ সদস্য প্রার্থী তিনিও প্রচারণা চালাচ্ছেন। আমরা তার কথাও শুনছিলাম। আসলে বলা চলে যে দীর্ঘ বছর বাংলাদেশে নির্বাচন বলতে কোনো কিছু ছিল না। 17 বছর পরে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে পুরো রাজধানী। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় সব জায়গায় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ 12 তারিখ কারা মানুষের ভোটে নির্বাচিত হতে যাচ্ছে সেটি নিয়েই সব জায়গায় আলোচনা চলছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম। সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা চান দেশের কল্যাণে, এবং যে গণ অভ্যুত্থান হয়েছে 24শে জুলাই, সেই গণ অভ্যুত্থানের প্রধান স্পিরিট ছিল যে শ্রেণী বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার। তো আগামীতে যারাই নির্বাচিত হবেন তারা এই গণ অভ্যুত্থানকে ধারণ করবেন, তারা 71-কে ধারণ করবেন, এবং এই 71-24-এর গণ অভ্যুত্থানের যে মূল কথা শ্রেণী বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলার, সেই শ্রেণী বৈষম্যহীন দেশ গড়ে তোলার জন্যই আগামী দিনে যারা নির্বাচিত হবেন তারা কাজ করবেন। বলা চলে যে খুব শান্তিপূর্ণভাবেই প্রার্থীদের সভা সমাবেশ চলছে, তাদের নির্বাচনী প্রচারণা চলছে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজধানীর মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণার সব শেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূরে আলম।